নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দিদার শরীরটা আজকে একটু ভালো রয়েছে, সেই জন্য আমরা আজকেই মেদিনীপুরে ফিরে যাব। ওদিকে রাজাও রওনা দিয়ে দিয়েছে, আর এদিকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়েছি একটু শপিং করতে। যেহেতু আমরা মামার বাড়িতে এসেছি, তাই মামার বাড়ির থেকে যে জায়গাটাতে আমরা আজকে যাচ্ছি সেটা খুবই কাছের। আর জানেন, আমার অনেক দিনকার ইচ্ছা ছিল এখানে আসার। আমরা আজকে এসেছি রাজবুলহাটের পাঞ্জাবি ফ্যাক্টরিতে, সকলের জন্য পুজোতে পাঞ্জাবি কিনবো। জায়গাটা হচ্ছে হুগলি জেলার রাজবুলহাটে যে রাজবল্লভী মায়ের মন্দির রয়েছে তার থেকে অল্প একটু দূরত্বেই। আর এই জায়গাটার খবর মামনি প্রথমবার মামার বাড়ির এক মামার কাছ থেকে পান। আমাদের বাড়ির সকলেই পাঞ্জাবি পরতে ভীষণ পছন্দ করেন জানেন, তাই পুজোর সময় কিংবা কোনো বড় অনুষ্ঠানে মামনি এখান থেকেই পাঞ্জাবি নিয়ে যায়। এটা কোনো স্পন্সর ভিডিও না, আমরা শুধুমাত্র বাড়ির সকলের জন্য এখান থেকে পাঞ্জাবি কিনতে এসেছি। তাই পাঞ্জাবির দাম আর কোয়ালিটি সম্পর্কে আমি কোনো মতামত আর আলাদা করে প্রকাশ করলাম না। শুধুমাত্র এটুকু বলতে পারি, আমাদের বাড়ির সকলে এখানকার পাঞ্জাবি পরতে ভীষণ পছন্দ করেন। এগুলো গায়ে হলুদের পাঞ্জাবি, বিভিন্ন অকেশনে পরবার বিভিন্ন ধরনের। বাহ, জামদানি কাপড়ের উপরে সুন্দর। আমাদের আজকে শপিং শুরু হয়েছে প্রথমেই রামাকে দিয়ে। আমরা একটু আগের থেকেই শপিং করছি, কারণ আমাদেরকে তো বড়দিকে পাঠাতে হবে। সঠিক সময়ে না পাঠালে ওদের কাছে পুজোর সময় গিয়ে আর পৌঁছবে না। মামনি এখানে বড়দিকে একটু ভিডিও কল করেছে, যাতে বড়দি সাইজটা আর কালারটা পছন্দ করে দেখে নিতে পারে। এটা কটনের, এটা ওটা হয়ে যাবে। পেস্তা হলুদ না। ওইদিকে একটু আলোটা কম ছিল বলে মামনি ব্যালকনিতে গিয়ে বড়দিকে দেখাচ্ছে, যাতে সঠিক কালারটা বড়দিও বুঝতে পারে। এই যে এই রকম কয়েকটা পাঞ্জাবি আমাদের বেশ পছন্দ হয়েছে, এর মধ্যে থেকেই কয়েকটা রামার জন্য নেওয়া হবে। বড়দির অনেক দিনকার ইচ্ছা জানেন এখানে আসার। নেক্সট টাইম যখন বড়দি ইন্ডিয়াতে আসবে তখন একবার চেষ্টা করব এখানে নিয়ে আসতে। আসলে নিজে হাতে বাড়ির প্রিয় মানুষগুলোর জন্য এখান থেকে পাঞ্জাবি কেনার মজাটাই আলাদা। বাহ, এটা রিভুল হয়ে যাবে। এটা সুন্দর লাগছে। হ্যাঁ, এটা দারুণ লাগছে। আচ্ছা দাদা, এইগুলোরই বলছে, ওই যে ওইটা তো নিলাম, ওরকমই বড়দের আছে সেম জিনিস। 42, আর এইটারও 42ই চাই। এইটা আমি 44 নিয়ে এসেছি। ওটারও 42। এইটা হলো মামনির ইচ্ছা ছিল আমাদের বিয়েতে বাড়ির সমস্ত ছেলেরা ধুতি পাঞ্জাবি পরবে। সেই জন্য বর আর বরযাত্রী সকলের ধুতি পাঞ্জাবি এই দোকান থেকেই গিয়েছিল। সেটা যখনই আমি শুনেছিলাম তখন থেকেই আমার মনের মধ্যে একটা ইচ্ছা হয়েছিল যে একবার অন্তত পারলে এই জায়গাটার থেকে ঘুরে আসব। সত্যিই দেখুন, এখানে প্রথমবার আসবার পর যা দেখলাম, যেন মনে হচ্ছে চারিদিকে রঙের সমুদ্র। অনেক চেনা, অনেক অচেনা রঙের পাঞ্জাবি থরে থরে সাজানো। কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই বুঝতে পারছি না। আমাদের মেয়েদের শাড়ির নানান রকমের ছোট বড় তো দোকান হয়, কিন্তু ছেলেদের পাঞ্জাবির যে এত বড় একটা ফ্যাক্টরি হয় সেটা এখানে না আসলে আমি কল্পনাও করতে পারতাম না। মাঝে মধ্যে মনে হচ্ছে জানেন, আমিও যদি পাঞ্জাবি পরতাম তাহলে এখান থেকে গোটা 10 আমার জন্যও নিয়ে যেতাম। চারিদিকে দেখুন শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি। আমি হয়তো একটা দিনে ঘুরে গুনে দেখেও শেষ করতে পারবো না। আমাদের এ বাড়ির মধ্যে মানিকদা সব থেকে বেশি পাঞ্জাবি পরতে পছন্দ করে। আর বিদেশে যারা প্রবাসী ভারতীয়রা রয়েছেন, তারা বাঙালি কোনো অনুষ্ঠানে এখনও নিজেদের কালচারকে বজায় রাখবার জন্য ধুতি পাঞ্জাবি পরে থাকেন। তাই মানিকদার জন্য বেশ অনেকগুলোই পাঞ্জাবির দরকার পড়ে। তাই এখানে আসবার আগে বড়দি বলে দিয়েছিল যে মানিকদার জন্য কয়েকটা পাঞ্জাবি বড়দি কিনতে চায়। তাই বড়দিকেই এখন ভিডিও কলে সমস্ত পাঞ্জাবিগুলো দেখানো হচ্ছে।
এই নেভি ব্লু কালারের পাঞ্জাবিটা মানিকদার জন্য ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু যখন পছন্দ আমরা করছিলাম তখন মানিকদার সাইজটা এই দোকানে অ্যাভেলেবেল ছিল না, কিন্তু ওনারা 10 মিনিটের মধ্যেই ওনাদের ফ্যাক্টরির থেকে নিয়ে এসে দিলেন। আর দেখুন এখন কি সুন্দর করে ওনারা প্যাকিংটাও করে দিচ্ছেন। পাঞ্জাবি তৈরির থেকে শুরু করে বুনন, প্যাকিং সব কিছুই এখানে হয়। আমি এর আগে কখনো এরকম পাঞ্জাবিকে ভাঁজ করে সুন্দর করে প্যাকিং করতে দেখিনি, তাই দেখা মাত্রই এখানে দাঁড়িয়ে পড়লাম আর ভাবলাম আপনাদের জন্যেও রাখি। চলুন, মানিকদার আর রামার কেনা হয়ে গিয়েছে, এবার মামনি ওদিকে ছোটদিকে ফোন করার চেষ্টা করছে। অমিয়দার আর রিভুর জন্য কেনা হবে। এখানে দেখলাম সমস্ত সাইজের পাঞ্জাবি অ্যাভেলেবেল, আর সব থেকে ভালো লাগছে এখানে রামার আর রিভুর জন্য পাঞ্জাবিটাও আমরা পেয়ে যাচ্ছি। কিছু কিছু পাঞ্জাবি এমনও আছে জানেন, বাচ্চাদের আর বড়দের একই রকমের দেখতে। আসলে ওনারাই বলছিলেন যে এই পাঞ্জাবি তৈরি করবার সময় কিছুটা ছিট তো বাকি থেকে যায়, সেগুলো দিয়েই ওনারা বাচ্চাদেরও তৈরি করে দেন। আমরা এখানে আসছে শুনে আমার দিদি বলেছিল কাঞ্চন দাদার জন্যেও 2টো পাঞ্জাবি নিয়ে নিতে। এরপর আমরা সেগুলোই দেখব। চলুন, মানিকদার পাঞ্জাবি ভালো করে প্যাক করা হয়ে গিয়েছে, ওনারা সাইজে স্ট্যাম্পও মেরে দিয়েছেন। এবার ওই দিকে যাওয়া যাক। বটল গ্রিনের 40, বোতল গ্রিনের 40, আচ্ছা ব্ল্যাকের 40, ব্ল্যাকের 40, এটা এটা ওটা আলাদা, এটা 42, হ্যাঁ ওগুলো আর এটা হাতায়, বাহ এটা আচ্ছা, হাতায়, সামনের দিকটা এটা, বাহ। আর এটার কি কি কালার আছে? এটা কালার হয়ে যাবে 4-5 খানা কালার হয়ে যাবে। খুব সুন্দর। এই দেখুন, এইটা হলো হাতা, কাজ, এটা এটা হাতে কাজ, এটা বডি, এটা বডি 660। আচ্ছা, এটা কাঞ্চনের জন্য নিচ্ছে, সামনে দিকে ঘোরান। চলুন, বাড়ির সকল পুরুষ সদস্যদের জন্য এখান থেকে মন ভরে মনের মতন পাঞ্জাবি কিনে নিয়েছি। এবার যাব পাশের ধুতির ফ্যাক্টরিটাতে, ওখানেই হিসেব নিকেশ করা হবে। কতগুলো ব্যাগ হয়েছে। এটাই হচ্ছে ওনাদের ধুতির ফ্যাক্টরি। পাঞ্জাবি ফ্যাক্টরিতে গিয়ে আমার যেরকম অবস্থা হয়েছিল এখানেও তাই। দেখছি থরে থরে নানান রঙের নানান ধরনের ডিজাইন করা ধুতি সাজানো রয়েছে। সামনেই এক দাদা একটা লাল রঙের ধুতি তৈরি করছে জানেন, আর তার সামনে একজন তৈরি করছেন ওটার কুঁচি। সত্যি অসাধারণ, হতে পারে কোনো হবু বরের জন্য তৈরি হচ্ছে। আর এখানে দেখছি একটা অন্নপ্রাশনের সেট রাখা আছে, এর মধ্যে পাঞ্জাবি, পাগড়ি, ধুতি, জুতো সব রাখা। চলুন, চলে এসেছি এবার এই বিল করার এখানে। ওনারা আমাকে 2টো কার্ড দিলেন, যাতে কোনোভাবে কোনো রকমের অসুবিধা হলে আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। ওনাদের ব্যবহার সত্যিই খুব ভালো জানেন। বিয়ে বাড়িতে যেটা পাঞ্জাবি নিয়ে গেছিলেন সবার সব ঠিকঠাক হয়েছিল? পাঞ্জাবি আমার ভাই পরে ধুতি নিয়ে গেছিল এখান থেকে। হ্যাঁ, ধুতি যতজন বরযাত্রী এসেছে সবাইকে ধুতি পরিয়েছি আপনার এখানে, ওই জন্যই নিয়ে গেছিলাম। চলুন, আমাদের আজকের মতন পুজোর কেনাকাটি শেষ, এবার বাড়ি ফেরা যাক। ওদিকে রাজাও ফোন করেছিল, ও মামার বাড়ি চলে এসেছে। থাকবো, এখানেই থাকবো, আছি আমি, চলো চলো চলো, হ্যাঁ এই দেখো, এটা তোমার জন্য। এই যা, এই তো নিয়েছে। ভালো ভালো, এই বল নিয়ে লোকাতে চলে গেল রে। থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। কি বদমাইশ। আবার আসছে বলটা নিয়ে, ভালো লেগেছে এই খেলাটা।
কারাকারি খেলা। মাঝে মধ্যে এমন করছে, ফেলে দিচ্ছে একবার করে। ওই দেখো দেখো নিতে পারো নাকি, আবার আসছে গুটি গুটি পায়ে, আর ফেলবে দেখবে মুখ থেকে। দেখো রাজা মিনির জন্য একটা বল নিয়ে এসেছে, আর সেই বলটা পাওয়া মাত্রই ও সেই থেকে রাজার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। ওর সাথে বলটা নিয়ে কাড়াকাড়ি খেলতে হবে। আবার পিছনে পিছনে আসছে। যা এবার কি হবে? বলছি মাইমাকে আমি মাংস আনতে স্নান করছিলাম সোমবার করে। মাংস আনতে যাচ্ছিলাম, তোর মা বললো মাংস আনতে হবে না সোমবার, মাছই আনবে। ঠিক আছে, ওই জন্যই মাছ নিয়ে আসলাম। না খেতে শুরু করো। দেখ বেশি কিছু করতে পারিনি, যেটুকু হয়েছে। দাদা খাচ্ছে এখন, তোর সাথে খেতে পারবে না। সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, বুঝলে? টাটা। আসবি রাজা আবার? বদ্দি আসবে, মিঠুন আসবি? হ্যাঁ চলো ঠিক আছে, টাটা, সাবধানে থাকবে সবাই। সাবধানে যা, ফোন করবে পৌঁছে। হ্যাঁ হ্যাঁ আসিস আবার। হ্যাঁ। তো যাত্রীরা সব দাঁড়িয়ে রয়েছে। ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা পৌঁছে গিয়েছি। সমস্ত ব্যাগও নিচে থেকে আনা হয়ে গিয়েছে। মামনি ওদিকে হাত মুখ ধুচ্ছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।